নামাজে দাঁড়ানোর পরে হ্যাঁ হ্যাঁ নামাজে দাঁড়ানোর পরে দুনিয়াবি বিভিন্ন কথা স্মরণ হইতেছে। এই সমস্ত হইতেছে দুনিয়াবি কোনো কথা যেটা স্মরণ হইতেছে এটারে ঠেলে দেওয়া। হ্যাঁ এটার আচ্ছা এটা কীভাবে হচ্ছে এটা হচ্ছে মনে করেন একটু কষ্ট করতে হবে। মনে করেন আমি নামাজে দাঁড়ানোর পরে শয়তান উজকুর কাজা উজকুর কাজা এটা স্মরণ করো এটা স্মরণ করো 10 বছর আগের কথা মনে হয় মালয়েশিয়ার। আচ্ছা ওনার মালয়েশিয়ার কথা স্মরণ শ্বশুর বাড়ির কথা মনে হয় শ্বশুর বাড়ির কথা মনে হয় নাকি? আচ্ছা 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 তাহলে এমন তো অবস্থা। আচ্ছা আচ্ছা যাক তো এই সময় কী করতে হবে আমাকে নিয়ত করতে হবে আমি কার সামনে দাঁড়িয়েছি আল্লাহর সামনে। তখন আপনার ধ্যান খেয়ালটা আল্লাহর সামনে আল্লাহর দিকে করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছে এরকমভাবে চুপচাপ মনে করে নিয়ে করতে হবে। আবার দেখবেন একটু পরে 1 মিনিট পরে আবার দুনিয়ার দিকে গেছে গা তাহলে আবার টাইম আনতে হবে আবার ধ্যান খেয়ালটা আল্লাহর দিকে করতে হবে এরকমভাবে। হ্যাঁ যে আল্লাহ আমাকে দেখতেছে এরকমভাবে চুপচাপ দাঁড়িয়ে মনোযোগ দিয়ে ইমাম সাহেবের কেরাত ইয়ে করবেন বা ইমাম সাহেবের নামাজের দিকে লক্ষ্য রাখবেন। এরকমভাবে ইয়ে করবেন। আচ্ছা তাহলে এরকমভাবে আমাদের নামাজগুলো সম্পন্ন করব। আরও কিছু সমস্যা আছে আরও কিছু সমস্যা হচ্ছে কি জানেন যে আমরা নামাজে দাঁড়িয়ে ওই যে কেরাত পড়ি কেরাত পড়ার সময় আমরা কী করি কেরাত পড়ার সময় মনে মনে কেরাত পড়ি সানা মনে মনে পড়ি এরপর কেরাতও মনে পড়ি না একা একা যারা নামাজ পড়ে আর কি এই একা একা মাগরিব হ্যাঁ আপনি যদি যে নামাজের কেরাত জোরে জোরে পড়তে হয় এগুলো যদি আলাদা আলাদা না একা একা নামাজ পড়েন ইচ্ছা করলে জোরে পড়তে পারেন আস্তে পড়তে পারেন। আচ্ছা আচ্ছা যাই হোক আরেকটা মাসালা শুনেন এখন যদি কেউ নামাজের কেরাত পড়ার সময়ে যে আলহামদু সূরা পড়ির সাথে সূরা মিলাই এগুলো মিলানোর সময় যদি মনে মনে কেরাত পড়ি টুট না নাড়ায় কেরাত পড়ি তাহলে এই নামাজ আমার হবে না। সামনে থেকে যারা যদি এরকম ভুল থাকে তো আল্লাহ মাফ করুক সামনে থেকে আমরা এরকমভাবে পড়তে হবে টুট নাড়ায় পড়তে হবে এগুলো হচ্ছে কমন বা গুরুত্বপূর্ণ ভুল এগুলোর কারণে আমাদের নামাজই হয় না। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন থাকতে পারে একটু সরিয়ে বসতে হয় এটাও ওনাকে পার্সোনাল বলে দিলে বা যদি আপনি কারো এরকম সমস্যা দেখেন বলবেন নামাজ এরকম করেন না এরকম করলে অবশ্য তেমন ক্ষতি হইব না। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে নামাজের অবস্থায় 2 পায়ের অবস্থা কি দেখবো। আচ্ছা এটা সেজদায় আগে আর আমি দাঁড়ানোটা শেষ করি সেজদাটা পরে তুমি দাঁড়াও দাঁড়াও দাঁড়ানো অবস্থায় কারো কোনো প্রশ্ন আছে কিনা দেখেন তুমি এদিকে দাঁড়াও দাঁড়ানো অবস্থায় সে এরকমভাবে নজর রাখবো সেজদার জায়গার মধ্যে। আচ্ছা এরকমভাবে এই দাঁড়ানোর কাজ শেষ। আর যেটা বললাম এটা তো আপনারা সব শুনছিনি আর কোনো কথা আছে দাঁড়ানোর মধ্যে কারো বুঝার আছে? কেবলার দিকে আচ্ছা আমি বলতেছি শোনেন দাঁড়ানো বুঝছি আমি বুঝছি আর উঠবে আর আল্লাহ শোনেন শেষ শেষ আরে ভাই আমার ক্যামেরা এই যে পাগুলো এরকম বাঁকা তারা করে রাখা এটা যদি কেউ বাঁকা করে নামাজ হয়ে যাব অসুবিধা নাই। এটা হচ্ছে নামাজের আদব নামাজের নিয়ম হচ্ছে এরকম করা যদি কেউ এরকম বাঁকা করে রাখে নামাজ হইব অসুবিধা নাই। তবে নামাজের আদবের উল্টা করছে একটা আদব আছে না আদব এটা হচ্ছে নামাজের আদবের উল্টা হচ্ছে এটাই আর কিছু না। আচ্ছা যাই হোক তাহলে তুমি ইয়েতে যাও সাজদাতে যাও সাজদাতে যাও। আর একটা ভুল করি কি আমরা সাজদায় যাওয়ার সময় দেখেন অনেকে সাজদায় যাওয়ার সময় হাঁটুটাকে একটু বাঁকা করে প্রথমে মানে সাজদায় আল্লাহু আকবার সাজদা আগে হাঁটুটাকে একটু বাঁকা করা নিষেধ। সাজদা যাওয়ার সময় একদম বডি সোজা থাকবে সোজা হাঁটু যায় জমিনে লাগবে ফাঁকাতে লাগবে হয়ে যাব অসুবিধা নাই। এটি হচ্ছে নামাজের আদব নামাজের নিয়ম হচ্ছে এরকম করা যদি কেউ এরকম বাঁকা করে রায় নামাজ হইব অসুবিধা নাই।
তবে নামাজের আদবের উল্টা করছে। একটা আদব আছে না, আদব, এটা হচ্ছে নামাজের আদবের উল্টা হচ্ছে, এরে আর কিছু না। আচ্ছা যাই হোক, তাহলে তুমি ইয়েতে যাও, সাজদাতে যাও, সাজদাতে যাও, যাও সাজদাতে যাও। আর একটা ভুল করি কি আমরা, সাজদায় যাওয়ার সময় দেখেন অনেকে সাজদায় যাওয়ার সময় হাঁটুটাকে একটু বাঁকা করে প্রথমে, মানে সাজদায় আল্লাহু আকবার, সাজদা আগে হাঁটুটাকে একটু বাঁকা করে, বাঁকা করা নিষেধ। সাজদা যাওয়ার সময় একদম বডি সোজা থাকবে, সোজা, হাঁটু যায় জমিনে লাগবে, ফাঁকাতে লাগবে। কীভাবে দেখেন, আল্লাহু আকবার, আগে যায় হাঁটু লাগবো, তাহলে আমি একদম সোজা হয়ে নিচে নামতে হবে। আর আমরা ভুলটা করি যেটা, সেটা হচ্ছে ভুল আর কি, যে আল্লাহু মানে হাঁটুতে দূরি এরকম, হাঁটুটা একটু বাঁকা করে না, হাঁটু বাঁকা হবে না, হাঁটুতে এরকম ধরবো না, শুধু হাতটা এরকমভাবে ঘষে নিয়ে যাবো নিচে আর কি, যে আল্লাহু আকবার, প্রথমে হাত, এরপরে এরকমভাবে কপাল, নাক এরকম একটা লাগবে, ঠিক আছে। এরপর আবার সাজদা থেকে ওঠার সময় এরকমভাবে উঠবো, এরকমভাবে। তো সাজদাতে গিয়ে আমরা কোথায় চাইবো, এই যে নাক বরাবর তাকিয়ে থাকবো সাজদাতে গিয়ে। আচ্ছা, এরপরে 3 বার 5 বার 7 বার এরকম তাসবিহ পড়বো। এরপরে সুন্দর করে আবার দাঁড়িয়ে যাব। দাঁড়ানোর সময় আবার অনেকে কি করে, ওই যে আমরা সাজদা থেকে কীভাবে দাঁড়াই, এইভাবে, এইভাবে দাঁড়ানোর সময় এটা, আচ্ছা এটা ঠিক আছে। তো আমরা যখন 2 রাকাতে বসি, বসার সময় উঠবার সময় আবার অনেকে এরকম মাটিতে ভর দিয়ে ওঠে না, মাটিতে ভর দিবে না। যদি কারো উজর থাকে, সমস্যা, তাহলে সে মাটিতে ভর দিতে পারে। তাহলে আমরা এরকম বৈঠক থেকে ওঠার সময় এরকমভাবে উঠবো, দাঁড়াবো, এরকমভাবে আল্লাহু আকবার কয়া। তাহলে এরকমভাবে আমরা আমাদের নামাজগুলো শেষ করব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন, ওই সময় অনেক প্রশ্ন ছিল, ওইগুলো, এই উজ্জ্বল ভাই কোনো প্রশ্ন ছুটে গেছে ওকে নাকি, কোনো প্রশ্ন ছুটে গেছে নাকি, কোনো ওই সময় প্রশ্ন করা হয়েছিল একটি দেখেন। প্রথমে দাঁড়াইলাম, দাঁড়াইছে রামনে সুরা করতেছে, এখন আমার দেখা গেছে বিভিন্ন কথা মনে হয়ে গেছে দুনিয়ার কথা, এমন কি আগের রাতের ব্যাপারে মনে মনে আমি বুঝছি। নামাজে দাঁড়ানোর পরে, হ্যাঁ হ্যাঁ, নামাজে দাঁড়ানোর পরে দুনিয়া বিভিন্ন কথা স্মরণ হইতেছে, এই সময় হইতেছে দুনিয়াবি কোনো কথা যেটা স্মরণ হইতেছে এটারে ঠেলে দেওয়া। হ্যাঁ, এটার আচ্ছা, এটা কীভাবে হচ্ছে, এটা হচ্ছে মনে করেন একটু কষ্ট করতে হবে। মনে করেন আমি নামাজে দাঁড়ানোর পরে শয়তান উজকুর কাজা, উজকুর কাজা, এটা স্মরণ করো, এটা স্মরণ করো, 10 বছর আগের কথা মনে হয় মানুষের। আচ্ছা, ওনার মানুষের কথা স্মরণ, শ্বশুর বাড়ির কথা মনে হয়, শ্বশুর বাড়ির কথা মনে হয় নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এমন তো অবস্থা। আচ্ছা আচ্ছা, যাক, তো এই সময় কী করতে হবে, আমাকে নিয়ত করতে হবে আমি কার সামনে দাঁড়িয়েছি, আল্লাহর সামনে। তখন আপনার ধ্যান খেয়ালটা আল্লাহর সামনে, আল্লাহর দিকে করতে হবে, যে আল্লাহ আমাকে দেখতেছে, এরকমভাবে চুপচাপ মনে করে নিয়ে করতে হবে। আবার দেখবেন একটু পরে 1 মিনিট পরে আবার দুনিয়ার দিকে গেছে গা, তাহলে আবার টাইম আনতে হবে, আবার ধ্যান খেয়ালটা আল্লাহর দিকে করতে হবে এরকমভাবে। হ্যাঁ, যে আল্লাহ আমাকে দেখতেছে, এরকমভাবে চুপচাপ দাঁড়িয়ে মনোযোগ দিয়ে ইমাম সাহেবের কেরাত ইয়ে করবেন, বা ইমাম সাহেবের নামাজের দিকে লক্ষ্য রাখবেন। এরকমভাবে ইয়ে করবেন। আচ্ছা, তাহলে এরকমভাবে আমাদের নামাজগুলো সম্পন্ন করব। আরও কিছু সমস্যা আছে, আরও কিছু সমস্যা হয়েছে কি জানেন, যে আমরা নামাজে দাঁড়িয়ে ওই যে কেরাত পড়ি, কেরাত পড়ার সময় আমরা কি করি, কেরাত পড়ার সময় মনে মনে কেরাত পড়ি, সানা মনে মনে পড়ি, এরপর কেরাতও মনে পড়ি না, একা একা যারা নামাজ পড়ে আর কি। এই আরেকটা কথা, অনেক আছে মাগরিব নামাজ আর ফজর নামাজ একা একা পড়লে, ফজর আমরা তো একা একা পড়লাম, এর বাকি যারা আমরা পুরাই ঘুরে না আসতে একা একা মাগরিব। হ্যাঁ, আপনি যদি যে নামাজের কেরাত জোরে জোরে পড়তে হয়, এগুলো যদি আলাদা আলাদা না একা একা নামাজ পড়েন, ইচ্ছা করলে জোরে পড়তে পারেন, আসতে পড়তে পারেন। আচ্ছা আচ্ছা, যাই হোক, আরেকটা মাসালা শুনেন। এখন যদি কেউ নামাজের কেরাত পড়ার সময়ে যে আলহামদু সূরা পড়ির সাথে সূরা মিলাই, এগুলো মিলানোর সময় যদি মনে মনে কেরাত পড়ি, টুট না নাড়ায় কেরাত পড়ি, তাহলে এই নামাজ আমার হবে না। সামনে থেকে যারা যদি এরকম ভুল থাকে তো আল্লাহ মাফ করুক, সামনে থেকে আমরা এরকমভাবে পড়তে হবে, টুট নাড়ায় পড়তে হবে। এগুলো হচ্ছে কমন বা গুরুত্বপূর্ণ ভুল, এগুলোর কারণে আমাদের নামাজই হয় না। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আলহামদুলিল্লাহ, তো প্রত্যেক সূরাতে বিসমিল্লাহ পড়বেন। আর সূরা মিলানোর সময়ে বিসমিল্লাহ পড়ার কথাও আছে, না পড়ার কথাও আছে। এই হিসেবে যদি কেউ পড়েন অসুবিধা নাই, না পড়লেও অসুবিধা নাই, দুটা রেওয়ায়তি আছে, দুটো বর্ণনা আছে। আচ্ছা, আরেকটা মাস, হ্যাঁ হ্যাঁ, ওই সময় হ্যাঁ বিসমিল্লাহ পড়তে পারেন, অসুবিধা নাই। শেষের একটা মাসালা বলে আমি আমার আলোচনা আজকে শেষ করে দেবো, অনেক লম্বা টাইম হয়ে যেতেছে। মাসালাটা হচ্ছে, আমরা অনেকে আইসা দেখি যে ফজর নামাজের সময় ইমাম সাহেবে নামাজ পড়াইতেছে, মুসল্লিরা যে কাতারে দাঁড়াইছে, আমরা সুন্নত পড়ার জন্য ওই কাতারে দাঁড়ায় সুন্নত পড়ি না, এটা নিষেধ।
হয়তো বারান্দায় পড়তিব, না হয় বাইরে কোথাও পড়তিব, কোনো কোনাকানায় পড়তিব, ওই কাতারে দাঁড়ানো যাবে না। হ্যাঁ, এটা মাকরুহে তাহরিমি, এটা বড় ধরনের অন্যায়। এই কাতারে এই মুসল্লিরা দাঁড়ায় রয়েছে, আপনি সুন্নত পড়বেন এই কাতারে, এটা নিষেধ। এই কাতারে দাঁড়াইছে, এই কাতারে সুন্নত পড়ার জন্য ওই কোনায় বারান্দায় দাঁড়াইতে হবে। এটা যেন কেমন যেন আপনি জামাতের নামাজের বিরোধিতা করতেছেন। এটার অর্থ হয়েছে কি, এটা নিষেধ কেন, এটা বড় ধরনের অন্যায়। আমরা না জানার কারণে এটা করি, এটা গুনাহ, এটা গুনাহ। যে এখানে এই মনে করেন এই কাতারে মুসল্লিরা দাঁড়ায় নামাজ পড়তেছে, ওই কোনাটা খালি আছে, এই কিনারটা, তো অনেকে এই কিনার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সুন্নত পড়া শুরু করে। না, সুন্নত পড়তে হবে কোনায় বা বারান্দায়। হ্যাঁ, যদি আমি এখানে দাঁড়াই, লাইনে দাঁড়াই, তাহলে যেন কেমন যেন আমি জামাতের নামাজের বিরোধিতা করতেছি। হ্যাঁ, কার্পেট, বুঝছি বুঝছি। আচ্ছা, না মানে কিতা বুঝছি কিতা। না, এটা আসলে মাসালাটা আসলে লুকাওয়ার জন্য না, যে লুকাইব না নাই বজাগাটা খালি আছে জন্য না। এটার মেন ইল্লত বা মেন কারণটা হচ্ছে যে এটা যেন কেমন যেন জামাতের নামাজের বিরোধিতা পাওয়া যেতেছে। হ্যাঁ, না ওই পিছনে জায়গা আছে। আচ্ছা, আমি আপনার না, মানে শুনেন, আপনার প্রশ্নটা আমি বুঝছি। এটা হচ্ছে এখন শীতের দিন, এখন পিছনে ঠান্ডা লাগে। যদি মানে শুনে কদাচিৎ যদি এমন হয়, কদাচিৎ যদি এমন হয় মসজিদে এসে দেখেন যে কার্পেট একটা, আর ওইটার মধ্যে মনে করেন মাঝখানে কিছু মুসলিম আর দুনো সাইড খালি, আর পিছনে এমন ঠান্ডা যে ঠান্ডার কারণে আপনি দাঁড়ায় নামাজ পড়লে অসুস্থ হয়ে যাবেন, তাহলে এমন অবস্থায় ওই সময়ের জন্য আপনি কিনারে দাঁড়িয়ে নামাজটা কোনো রমাদে করে ফেলতে পারেন, যেহেতু এটা সমস্যা একটা। আর উত্তম, আমি একটা বলি, ফাঁকিদের একটা কথা বলি, উত্তম হচ্ছে সুন্নত নামাজ বাড়িতে পড়ে আসা। হাদিসে রাসূল বলছে, লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরকে কবর বানায় না। এটার অর্থ কি, নামাজ না পড়তে পড়তে আমার ঘরটার জন্য কবরস্থান বানাইছি। ঘরকে আবাদ করুন, ঘরকে নামাজ পড়ে আবাদ করুন। এই জন্য সুন্নত নামাজ রাসূল অনেক সময়, বা এটা একটা সুন্নত যে আমরা সুন্নত নামাজগুলো ঘরে পড়ে আসবো, ফরজ নামাজ এসে মসজিদে জামাতে পড়বো। তাহাজ্জুদ নামাজ, সকল নফল নামাজই আপনার ঘরে উত্তম, ঘরে উত্তম। মসজিদে এসে যদি আরেকটা মাসালা, কেউর ঘরের মধ্যে এরকম পরিবেশ নাই, মনে করেন তাহাজ্জুদ নামাজ পড়তে গেলে বা আরও নফল ইবাদত বন্দি করতে গেলে ঘরের মধ্যে দেখা গেছে এরকম পরিবেশ নাই, তাহলে এমন অবস্থায় গ্যাস করে পোলাওয়ান দুষ্টামি করে, তাহলে এমন অবস্থায় মসজিদে এসে নফল নামাজ পড়াটা উত্তম হবে। আর যদি বাড়ির মধ্যে ভালো পরিবেশ থাকে, যত নফল নামাজ আছে বাড়িতে পড়া উত্তম বেশি। অনেক সময় হারাইছেন না, না যেহেতু নামাজ শুরু করে দিছে তাহলে না, না আমি বলতেছি ওই ওই লোক মুসল্লি শুরু করে দিচ্ছে, ওই লোকটা শুরু করে দিচ্ছে না, যেহেতু সে শুরু করে দিচ্ছে, লা তুবতিলু আমালাকুম, আল্লাহ কোরআনে কইছে তোমরা তোমাদের আমলকে নষ্ট করে না। আচ্ছা ঠিক আছে, তোমরা আমলকে নষ্ট করে না, যেহেতু বেটা ইয়ে করছে, শুরু করে দিচ্ছে, এই জন্য সে পড়ে নিবে। কিন্তু সামনে থেকে যখন নামাজ শুরু হবে এরকম মনে হলে সে এখানে শুরু করবে না, সে পিছনে যা শুরু করবে। আচ্ছা ঠিক আছে, আজকে এতটুকু ইনশাল্লাহ। সামনে কারো জানা থাকলে আপনারা